প্রথম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। আজকে আমরা চতুর্ভুজ কাকে বলে আগে এই সংজ্ঞাটা দেখি। 60টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখানে দেখো আমাদের 60টি বাহু, যদি 60টি বাহু যদি, তাহলে এটাকে চতুর্ভুজ বলা যাবে না, কারণ এটা কোনো সীমাবদ্ধ নাই। আবার দেখো এটাকে যদি আমি এভাবে দিলাম, তাহলে এখানেও 60টি বাহু, কিন্তু এখানে এটা সীমাবদ্ধ হয় নাই, এটার সাথে আবদ্ধ হয়। এটার সাথে যদি আবদ্ধ না হয় তাহলে এটাকেও চতুর্ভুজ বলা যাবে না। আবার যদি আমি এটাকে এভাবে দিয়ে এটাকে এইভাবে আবদ্ধ করে দিই, তখন এটাই হবে চতুর্ভুজ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে এখানে 60টি বাহু, চতুর্ভুজের ক্ষেত্রে লাগবে 60টি বাহু। এরপর ওই বাহুগুলোকে সীমাবদ্ধ হতে হবে, না হলে এখানে এটাকে চতুর্ভুজ বলা যাবে না। তাহলে আজকে আমরা চতুর্ভুজ কাকে বলে, এটা 60টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, সেটা আমরা জানলাম। এরপর আমাদের চতুর্ভুজের প্রকারভেদটা জানতে হবে। চতুর্ভুজ 6 ধরনের হয়। এক নাম্বার হলো এক বর্গ, 2 রম্বস, 3 আয়ত, 4 সামান্তরিক, 5 ট্রাপিজিয়াম, 6 গুণী। তাহলে আজকে দেখো আমাদের প্রথমে বর্গ এবং রম্বস, এই দুইটা অনেকটা সেম। এখানে শুধু একটু করে পার্থক্য। এখানে দেখো বর্গ আঁকতে গেলে প্রথমে এখানে 60টি বাহু সমান হতে হবে। একইভাবে রম্বসের ক্ষেত্রেও রম্বসের ক্ষেত্রেও 4 বাহু সমান, রম্বসের ক্ষেত্রেও 4 বাহু সমান, বর্গের ক্ষেত্রেও 4 বাহু সমান। তাহলে এখানে দেখো এটা হলো বর্গ আর এটা হলো রম্বস। তাহলে এখানে দেখো বর্গ কাকে বলে, যে চতুর্ভুজের 4টি বাহু অথবা প্রত্যেকটি বাহুই সমান। তারপর রম্বসের ক্ষেত্রেও যে চতুর্ভুজের 4টি বাহু সমান বা প্রত্যেকটি বাহু সমান। এরপর আবার আরেকটা বৈশিষ্ট্য হলো কোণগুলো, এখানে কোণগুলো সমকোণ আর এখানে হলো কোণগুলো সমকোণ নয়, পার্থক্য হলো এতটুকু। আর এখানে কর্ণদ্বয় সমান আর এখানে হলো কর্ণদ্বয় সমান নয়। তাহলে আমরা এই চিত্র দুটো দিয়েই আমরা বর্গ এবং রম্বসের পার্থক্যটা বুঝতে পারবো। একটা হলো প্রথম হলো 4 বাহু সমান, এটার ক্ষেত্রে দুটাতেই এদের প্রত্যেকটা বাহু বা 4টি বাহুই সমান, এটা দুটাতে একই বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোণগুলো সমকোণ এখানে, আর এখানে হলো কোণগুলো সমকোণ নয়। আর এখানে কর্ণদ্বয় সমান, এখানে দেখো এই কর্ণটা আর এই কর্ণটা সমান। আর এখানে দেখো এই কর্ণটা হলো একটু বড় আর এই কর্ণটা একটু ছোট, তাহলে এখানে কর্ণদ্বয় সমান নয়। তাহলে এখন আমরা সংজ্ঞা দিতে পারবো বর্গ কাকে বলে, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু বা 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ এবং কর্ণদ্বয় সমান, তাহাকে বর্গক্ষেত্র বলে। আর রম্বস কাকে বলে, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ নয় এবং কর্ণদ্বয় সমান নয়, তাকে রম্বস বলে। এখন আসি বর্গ এবং রম্বস এলে, এরপর আসি আয়ত এবং সামান্তরিক। এখন দেখো আয়ত এবং সামান্তরিকও সেম এগুলোর মতো করলে হবে। এখানে প্রথমে এদের বিপরীত বাহুগুলো সমান হবে। এখানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটাকে যদি আয়তক্ষেত্রকে যদি এখানে একটু চাপ দেওয়া হয়, তাহলে দেখো এটা সামান্তরিক হয়ে যাবে। সেম এখানে যদি কোণার দিকে একটু করে চাপ দাও, তাহলে এটা সামান্তরিক। তাহলে এখানে দেখো এটার ক্ষেত্রেও একইভাবে বিপরীত। এখানে বলতে হবে, এখানে বর্গতে ছিল বর্গ এবং রম্বসের ক্ষেত্রে 4টি বাহু সমান। এখানে হবে যে চতুর্ভুজের কথাটা বলতে হবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো। এখানে দেখো এই বিপরীত বাহু বলতে এটার বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা,
অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এখানে সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই বাহু সমান এই বাহু সমান, আবার এই দুটোটা কি এই বাহুটা সমান্তরাল ভাবা যাবে। একইভাবে এই বাহু বিপরীত বাহুগুলো সমান এবং কি সমান্তরাল। ঠিক একইভাবে এখানেও কি সামান্তরিকের ক্ষেত্রে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান, এখানেও এই বাহু সমান এই বাহু এবং সমান্তরাল, এবং এই বাহু সমান এই বাহু, অর্থাৎ এখানেও দুটার ক্ষেত্রে বৈশিষ্ট্যটা একই বাহুর ক্ষেত্রে, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এরপর হলো কোণ, দেখো এই কোণটা হলো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এখানে দেখো এই কোণগুলো এটা 90 ডিগ্রি চেয়ে ছোটো, আবার এই কোণটা হলো 90 ডিগ্রি চেয়ে বড়, আবার এটা ছোটো, আবার এটা 90 ডিগ্রি চেয়ে বড়। তাহলে অর্থাৎ এখানে সংজ্ঞা ক্ষেত্রে পার্থক্য দেখো, এখানে কোণগুলো সমকোণ আর এখানে হলো কোণগুলো সমকোণ নয়। আবার এটার ক্ষেত্রে কর্ণ দেখো, এই কর্ণদ্বয় সমান, আর এখানে দেখো কর্ণ এটা ছোটো, এই কর্ণটা হলো বড়, তাহলে এখানে কর্ণদ্বয় সমান হয়। ঠিক একইভাবে ওই বর্গ এবং রম্বসের মতো এখানে সংজ্ঞায়িত করলে এখানে তিনটে বৈশিষ্ট্য দিতে হবে, একটা হলো বাহুর বৈশিষ্ট্য, আরেকটা হলো কোণের বৈশিষ্ট্য, আরেকটা হলো কর্ণের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন যদি আয়তক্ষেত্র কাকে বলি, তাহলে এখানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ এবং কর্ণদ্বয় সমান, তাহাকে আয়তক্ষেত্র বলে। এরপর সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় এবং কর্ণদ্বয় সমান নয়, তাহাকে সামান্তরিক বলে। তাহলে এখন দেখো আবার বলতেছি, এখানে কি আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ এবং কর্ণদ্বয় সমান, তাকে আয়ত বলে। আর সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ নয় এবং কর্ণদ্বয় সমান নয়, তাকে সামান্তরিক বলে। এখন আসি, এরপর হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এখানে আমরা এর আগে চার বাহু সমান অথবা বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল, এইসব বিষয়গুলো কি এখানে দেখো বাহুর ক্ষেত্রে এক জোড়া বাহু সমান্তরাল, দেখো এই বাহু এবং এই বাহু কিন্তু সমান্তরাল, কিন্তু কি নয়, সমান নয়। এখানে দেখো এই বাহুটা হলো কি ছোট, আবার এই বাহুটা হলো কি বড়। আবার দেখো এই বাহু আর এই বাহু সমানও নয়, আবার সমান্তরালও নয়। আবার এখানে দেখো কোণগুলো এখানে সমকোণ একটাও নাই, আবার সমকোণ একটা দুইটা হতেও পারে, নাও হতে পারে। এখানে কি কোণগুলো কি সমকোণ, একটাও কোণ কিন্তু কি সমকোণ নাই, আবার কর্ণদ্বয়ও সমান হচ্ছে না। তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু সমান্তরাল ও অসমান, এবং অপর জোড়া বাহু অসমান এবং অসমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় এবং কর্ণদ্বয় সমান নয়, তাহাকে কি বলে, ট্রাপিজিয়াম বলে। তাহলে কি বলছি, প্রথমে এখানে মোট হলো দুই জোড়া, এক জোড়ার মধ্যে অসমান অসমান্তরাল, অপর জোড়ার মধ্যে সমান্তরাল আবার কি অসমান, আবার কোণগুলো সমকোণ নয় এবং কর্ণদ্বয় সমান নয়, তাকে কি বলে, ট্রাপিজিয়াম বলে। এরপর হলো ট্রাপিজিয়ামের পরে হলো গুড়ি। গুড়ির ক্ষেত্রে এখানে দেখো গুড়ির ক্ষেত্রে এখানে সন্নিহিত, এখানে দেখো সন্নিহিত বাহুগুলো সমান, অর্থাৎ এখানে দেখো যে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলো সমান, এখানে দেখো এই বাহু এবং এই বাহু সমান, আবার এই বাহু সমান এই বাহু। তাহলে যে চতুর্ভুজের সন্নিহিত বাহু সমান এবং তাকে ওই চতুর্ভুজকে কি বলা হয়, গুড়ি বলা হয়। তাহলে আজকে আমরা এই অধ্যায়ের এখানে চতুর্ভুজের কি কয়টা জিনিস জানলাম, সামান্তরিক কাকে বলে, আয়ত কাকে বলে, বর্গ কাকে বলে, রম্বস কাকে বলে, ট্রাপিজিয়াম কাকে বলে এবং গুড়ি কাকে বলে, এবং কি চতুর্ভুজের সংজ্ঞাটা জানলাম। তাহলে এই বলে আজকের আমরা এই অধ্যায়ের আজকে এই পাঠটা শেষ করলাম। আল্লাহ হাফিজ।